হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কার, তোমরা দেখছো ইউটিউব হানি। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো আজ আমি বানাবো এই ফলটার রেসিপি, মানে এই ফলটার আচার। তো তোমরা কমেন্ট করে বলো তো এইগুলো কি ফল। তো আমি বরমশাইকে বলেছিলাম যে ফলগুলো পেরে দিতে, পাকা পাকাগুলো, কিন্তু এমনভাবে গাছটা ধরে নাড়িয়ে দিল যে সব ফলগুলোই নিচে ঝরে পড়লো। তো কী আর করা যাবে, এখন সবগুলোই নেব, আর যেগুলো কাঁচা সেগুলো সাইড করে দেবো, আর বেশি যেগুলো পেকেছে সেগুলো নিয়ে আজকে আচার করব। তো এইগুলো কারা কারা খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই বাগানের মধ্যে এত মশা যে আমি ভেতরে ঢুকে সব ফলগুলো কুড়িয়ে নিয়ে গামলার মধ্যে রাখছিলাম। আর কি বলবো, এইগুলো দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর। তো সর্বপ্রথম যেটা করছি আমি, সেটা হচ্ছে আগে ফলগুলো আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর তারপরে এগুলোকে সুন্দর করে কাটতে হবে। আর হ্যাঁ, ওই যে শিরগুলো দেখছিলে যে উঁচু উঁচু, ওইগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো তারপর সুন্দর করে কেটে এটাকে জল দিয়ে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখছো সেদ্ধ করার পর মনে হচ্ছে সে মোসাম্বি লেবুর মতনই একদম পুরো লাগছে কালারটা। তো আমি এখান থেকে নিয়ে খাওয়াও শুরু করে দিয়েছি আচার বানানোর আগে। তো যাই হোক, এবার তোমাদের চলো আমি এই আচার বানানোর রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্য রেসিপিটা আমার একান্ত নয়, এটা আমি ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম আমিও একবার ট্রাই করি। তো তারপরে আমি ভালো করে ওটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়ার পর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি কিছু শুকনো গোটা মশলা নিয়ে নিয়েছি, যেমন জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। এগুলোকে এবার ভালো করে আমি ভেজে নেব। আর তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন অল্প করে। তো এই যে শুকনো খোলায় ভাজা যে মশলাগুলো দেখছো, এগুলো কিন্তু আমি মিক্সির মধ্যে একটা পাউডার করে নেব। তো সেটা আমি পরে দেখাচ্ছি। তার আগে দেখো আমি পাঁচফোড়নটা দিয়ে তারপরে মানে ওই ফলগুলো কেটে সেদ্ধ করেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তোমরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো, এটা এতটা টেস্ট হবে আমি ভাবতে পারিনি। মানে প্রথমবার বানিয়েছি, তাও আবার লোকের ভিডিও দেখে, কিন্তু এতটা সুন্দর খেতে হবে, এতটা ভালো খেতে হবে আমি ভাবতেই পারিনি। আচারটা যেহেতু বানিয়ে অনেক দিন আগেই খাওয়া শেষ, কিন্তু এখন ভিডিওটা আমি এডিটিং করার সময় আমার জিভে জল চলে আসছে। আর ক্যামেরাতে হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি এত ভালো লাগছিলো দেখতে, তো মানে বলার মতো না। তো এবার আমি কিন্তু গুঁড়ো মশলাগুলো এতে দিয়ে দিয়েছি। আর দেখো গুঁড়ো মশলাটা দেওয়া